আমরা এই দর্শককে অবিলম্বে তার বিচারের আওতায় এনে তার ফাঁসি দাবি করছি। পাশাপাশি আর যেন বাংলাদেশে কোনো নারী শিশু নির্যাতনের শিকার না হয়, এর জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে আমরা এদেশের শান্তিপ্রিয় মানুষরা, মা বোনরা অবাধে এদেশে চলাফেরা করতে পারবে, নাহলে তাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। আমরা আশাবাদী সরকার যেহেতু তাকে এই দর্শককে ধরা হয়েছে, তারকে উপযুক্ত শাস্তি দিয়ে এদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। পাশাপাশি ওই যারা এই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এই তাদেরকেও এই দোষী আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কুমিল্লা মুরাদনগরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সারা বিশ্বে সেটা ছড়িয়ে পড়েছে। একজন মাকে ঘরের ভিতরে দরজা ভেঙে ধর্ষণ করেছে এবং তাকে মারধর করেছে এবং তাকে ধর্ষণ করার সময় যে ভিডিওটি করেছে সেই ভিডিওটি সারা বাংলাদেশে সারা বিশ্বে সেটাকে ছড়িয়ে দিয়েছে। তার এই প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন। আমরা চাই একজন মাকে যারা ধর্ষণ করেছে, সারা বিশ্বের মাকে আমরা জানি অপমান করেছে, সেটার দাবিতে এবং শাস্তির জন্য আমাদের এই প্রতিবাদ সভা। আমরা চাই এই ধরনের কুলাঙ্গাররা সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, তাদেরকে যদি এখনো ধরা না হয় সারা বাংলাদেশে আপনারা জানেন একটি শিশুরও নিরাপত্তা নাই। এই ধর্ষণকারী দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরতে হবে। এবং মুরাদনগরে যে ঘটনাটি ঘটেছে, আমি সেই প্রশাসন এবং এই দেশের প্রধানকে আমি জানিয়ে দিতে চাই অতি তাড়াতাড়ি যেন তাদেরকে শাস্তির আওতায় এনে তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়ায়, সেই প্রত্যাশা রেখে আজকে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে এবং সম্মানিত সুনামগঞ্জবাসী, আপনারা জানেন গত বৃহস্পতিবার যে ন্যাক্কারজনক ঘটনা